me the opportunity to say, but I have been requested by two of them to say in English. তো আমি বাংলাতে বলছি, সেই জন্য বাতাস কিছুক্ষণ আগে একটু ভারী ভারী দিচ্ছিল, কারণ স্যার প্রথমেই বলেছেন যে ফেয়ারওয়েল মানে একটা, তার মধ্যে একটা হাসির মধ্যেও একটা বিশাল মিশে থাকে। ইতিমধ্যেই তিনজন তাদের সহকর্মীদের সম্পর্কে বলে গেছেন অনেক কথা, আলাদা করে সেই বিষয়গুলো আর এখানে বলার কোনো প্রয়োজন নেই। আমি বরং একটু হালকা চালে হালকা কয়েকটা কথা বলি। এক্ষুনি স্যার বললেন যে চেঞ্জেস, যে পরিবর্তন উনি করতে চাইছেন বিভিন্ন ক্ষেত্রে, তারই একটা নিদর্শন হলো যে ফেয়ারওয়েল প্রোগ্রামকে একটা অন্য আঙ্গিকে নিয়ে যাওয়া, অন্য ভাবনায় নিয়ে যাওয়া, এবং এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনাও হয়েছিল কয়েকদিন আগে। এবং আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি যে আমিও তথ্যহীন ভাষায় ওর এই প্রস্তাবকে সমর্থন করেছিলাম। আমারও ব্যক্তিগতভাবে মনে হয় সবসময় যে আমরা আমাদের যে সামান্য কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা যদি উপহারের মাধ্যমে সেই বিদায়ী শিক্ষক বা শিক্ষিকার হাতে তুলে দিতে পারি, তার থেকে ভালো কিছু হয় না। সেটা আজকে হচ্ছে, আজকে থেকে হচ্ছে, অনেক অতীতে আগে হতো। এখানে যে তিনজন আজকে সমর্থনা পাচ্ছেন, তাদের মধ্যে একজন 34 বছর এখানে কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, একজন 33 বছর এবং একজন 27 বছর। আমাকে দেখতে বৃদ্ধ হয়ে গেছি আমি, আমার চেহারার জন্য। আমিও কম বৃদ্ধ নই, আমারও 30 বছর হয়ে গেছে এখানে দেখতে করতে। এই 30 বছরে আমি প্রায় 100-র কাছাকাছি ফেয়ারওয়েল প্রোগ্রাম এই স্কুলে দেখেছি। যারা এখান থেকে বিদায় নিয়েছেন তাদের মধ্যে অনেকেই অতি বৃদ্ধ, অনেকে ইহলোক ত্যাগ করেছেন, সেসব স্মৃতি আমার মধ্যে আছে। কিছু কিছু ক্ষেত্রে আমি সুযোগ পেয়েছিলাম বলার, কিন্তু তারা ছিলেন আমার অনেক বয়োজ্যেষ্ঠ, সেই জন্য তাদের সম্পর্কে বলতে গিয়ে আমাকে খুব বাছা বাছা বিশেষণ ব্যবহার করতে হতো, যাতে তারা কোনোরকমভাবে আমার উপরে রেগে না যায় বা দুঃখ না পায়। কিন্তু আজকে যে তিনজন এখানে আছেন, ঘটনাচক্রে এই তিনজনের সঙ্গে আমার বয়সের খুব একটা পার্থক্য নয়, কাছাকাছি বয়স। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যখন এই স্কুলে এসেছিলাম কাজ করতে, শুরু করেছিলাম আমার জীবন, সেই সময় সুদীপ বোস তিনি ছিলেন জুনিয়র স্কুলে। তাকে আমি দেখতাম একেবারে তাজা টাট্টু ঘোড়ার মতো টপক 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 করে মাঠের মধ্যে ছুটে বেড়াচ্ছেন ছেলেদের সঙ্গে। তখন আমি সিনিয়রে ছিলাম, আমি ওপরের থেকে দেখতাম আমার ভদ্রলোক কি সারাদিন ছেলেদের সঙ্গে খেলছে, এই গেমস টিচার। পরে জানলাম যে উনি গেমস টিচার নন, উনি সায়েন্স টিচার, কিন্তু গেমস হচ্ছে ওনার জীবনের প্রধান একটা পছন্দের জায়গা। তারপরে তো ছুটি এলেন সিনিয়র স্কুলে, এবং আমার সৌভাগ্য যে আমি সুদীপের সঙ্গে দীর্ঘদিন এই মেন ক্লাবের স্টাফ রুমে একই সঙ্গে বসতাম, পাশাপাশি বসে অনেক গল্প গুজব করতাম। আমার এটাও সৌভাগ্য যে শ্রাবণী ঘোষ আমার চাকরিতে আসার কয়েক বছর পরে যোগদান করেছিলেন, তিনিও এসে এই স্টাফ রুমে বসতেন। তার সঙ্গে আমার বেশ কয়েক বছরের, 1 দশকেরও বেশি সময়ের একটা স্মৃতি আছে। তারপরে আমার পাঠ হয়েছিল জুনিয়র স্কুলে, সেখানে আমি 15 বছর কাটিয়েছি। সেই 15 বছর আমি যার কাছে বসতাম, রীনা বিশ্বাসের সঙ্গে 15 বছর কাটিয়েছি। এবার মিস্টার সুমন বিশ্বাস আমাকে কি অজ্ঞাত কারণে আমাকে আবার এখানে নিয়ে চলে এসেছে, কিন্তু একটু দেরি হয়ে গেল। আর নতুন করে আমি শ্রাবণী ঘোষ আর সুদীপের সাহচর্যটা পাচ্ছি না। যাই হোক, সেটা সময়ের ব্যাপার। যে কথা বলছিলাম, আমি যখন এই স্কুলে প্রথম জয়েন করি তখন আমার বয়স 27 বছর পুরো হয়নি, এবং 27, 28, 29 সেই বয়সে ভেবে দেখুন শ্রাবণী ঘোষ, ভেবে দেখুন রীনা বিশ্বাস। আমি স্কুলে যখন আমি দেখতাম
একজন ভদ্রমহিলা সঙ্গে দুটি শিশু পুত্রকে নিয়ে জুনিয়র স্কুলের দিকে হেঁটে যাচ্ছে। ওই অশোকদা বসে আছেন, অশোকদার অফিসের সামনে দেখা হতো, আমি হেসে একটু কথা বলতাম। তখনও জানতাম না একসময় তার সঙ্গে তার পাশে গিয়ে বসতে হবে আমাকে। আর স্বাভাবিক যোগদান করলে একটা হাই ফান্ডা মানে একটা ব্যাপার। যাদবপুর থেকে পড়াশোনা করা দার্জিলিং রোডের ছাত্রী, প্রথমে তো ভাবতেই ভয় লাগতো পাশে বসতে, কিন্তু ধীরে ধীরে সেটা ঠিক হলো। কিন্তু এরকম সব প্রায় সমবয়সী, কম বয়সী, তরুণী, সুন্দরী শিক্ষিকা আশেপাশে থাকলে যা হয় একটু মনের মধ্যে উচ্চারণ হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কখনো করি বিবাহিত, আর বিবাহিত পুরুষ মানেই আমরা জানি যে খানিকটা ফোটায় বাঁধা বলদের মতো আছে। তারা একটা বৃত্তের মধ্যেই তাদেরকে চড়ে খেতে হয়। কেউ তো ফোটা ফোটায়, কিন্তু তার পরিণতি করে ভালো হয় না। আমি অতটা সাহস অর্জন করতে পারিনি, ফোটার মধ্যে থেকে গেছি। যাই হোক, অনেক স্মৃতি আছে, সব কথা তো এখানে বলা যায় না, সময় বেশি নেওয়া যাবে না। একটাই বাঁচোয়া যে আজকে খুব ভালো লাঞ্চের ব্যবস্থা আছে, সুতরাং সেই জন্য আমরা একটু অপেক্ষা করতেই পারি যে কেন রেডি হয়। সুদীপের সময় একটা কথা বলি, সুদীপের ক্রীড়া প্রেম, খেলা প্রেম। এখানে কয়েকজন আমার পুরনো সহকর্মী আছে, তাদের মনে আছে আজ থেকে অন্তত 15 কি 18 বছর আগে, সালটা মনে নেই, আমরা একবার স্কুল থেকে পিকনিক করতে গেছিলাম আমতলায়, জয়ল্যান্ডে। তো আমরা যেখানেই যেতাম সুদীপ সেখানে ব্যাট বল এসব নিয়ে করে যে আমরা ক্রিকেট খেলবো বলে। তো আমরা সেখানে সবাইকে ক্রিকেট খেলা শুরু করেছিলাম দুটো দলের ভাগ হয়ে। এবং আমি যে দলে ছিলাম, আমাদের প্রথমে ব্যাটিং ছিল, সুদীপ ওভারের পর ওভার বল করে যাচ্ছিল। আমি আর ব্যারিস সেভিয়েল এখন আমাদের মধ্যে নেই, ইহলোকে নেই, আমরা দুজনে ব্যাট করছিলাম এবং 4টে টেনিস বল আমতলার বিভিন্ন পুকুরে এদিক ওদিকে হারিয়ে গেছিল। তারপরে আর বল নেই, কিন্তু সুদীপ বলছে যে তার তো ব্যাটিং পাওয়া বাকি আছে, তারই কিছু বাকি আছে। আমরা বলেছি বল নেই তাহলে কি করে ব্যাটিং হয়। সুদীপ তাদের খুব কি ধরনের খেলা। তারপরে সুদীপ কোথাও উধাও হয়ে গেছে এবং ঘন্টা দুয়েক পরে আমতলা বাজার থেকে দুখানা টেনিস বল কিনে নিয়ে এসেছি। এসে দেখাচ্ছে বল নিয়ে এসেছি যে তোমরা পেটে চলো, কিন্তু তখন আমাদের পেটে এমন তরল ঢুকেছে যে আর আমাদের কোনো খেলা সুদীপ খেলাতে এতটাই ভালোবাসে। এসব ইতিহাস আছে। আর রিনাদি, আমি রিনাদি বলি ওনাকে, একটু ভয় বলি কারণ ওনাকে একটু ভয় বলে স্বাভাবিক। রিনাদি অসম্ভব ভালো বাড়িতে রান্না করেন এবং রিনাদি এত ভালোই রান্না করেন যে রিনাদির রান্নাকে আমি একাধিকবার নিষিদ্ধ মাংস খেয়ে ফেলেছি, যদিও জানি না তাতে আমার জাত এত ঠিক আছে, বইয়ের ঠিক ছিল। কিন্তু রিনাদি খুব স্পষ্টবাদী, রিনাদি যেটা বলার মুখের উপর বলে এবং যে সমস্ত রসিকতাগুলো করেন সেগুলো অনেক সময় শ্লীলতার বেড়া ভেঙে যায়। ফলে যারা একটুখানি পিউরিটান, যারা একটু রক্ষণশীল, তাদের মনে হয় কি বাবা এই কী ধরনের কথাবার্তা। কিন্তু রিনাদির মানুষটা সেরকম নয়, তিনি খুবই নিজের সংসার, স্বামী, সন্তান নিয়ে থাকেন। কিন্তু আমার একটা দুঃখ আছে, সেই দুঃখটা হচ্ছে রিনাদি আর আমি এই স্টেজে দুবার নাটকে অভিনয় করেছিলাম। একবার একটা ছোট্ট স্কিটে অভিনয় করেছিলাম, আর একবার অ্যাংলো ইন্ডিয়ান ডেতে আমরা স্বামী স্ত্রীর অভিনয় করেছিলাম, বাঙালি স্বামী স্ত্রী। আমাদের সেই অভিনয় দেখে রেভারেন্ড হাওয়ার্ড ওখানে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। কিন্তু আমরা আরও একটা নাটক করবার পরিকল্পনা করেছিলাম। সেই নাটকে কারা কারা অভিনয় করবে, কি তার থিম হবে, সব স্ক্রিপ্ট রেডি ছিল। তার নামও ঠিক ছিল, কিন্তু নামটাকে এখানে বলতে পারছি না কারণ সেটা কিন্তু সেন্সার বোর্ডে আটকে গেছে। সেই নাটকের অভিনয়টা কিন্তু আমরা করে উঠতে পারলাম না। যদি কখনো টিচার্সদের মানে পুরোনো যারা রিটায়ার্ড টিচার তাদের নিয়ে কোনো অনুষ্ঠান হয়, আমরা একবার চেষ্টা করে দেখবো সেটা করা যায় কিনা। যাই হোক, আমি আর বেশিক্ষণ সময় নেব না। আমি তিনজনকেই আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অবসর জীবন খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রাবণী ঘোষ, রীনা বিশ্বাস এবং সুদীপ তিনজনই আমার অত্যন্ত কাছের মানুষ, খুব প্রিয় বন্ধু। আর একদম শেষে আমি যে কথাটা বলবো তার সঙ্গে ওদের সম্পর্ক নেই। আমি সোমারবাবুর কথা বলবো, প্রিন্সিপালের কথা।
সুমনবাবু এই যে আজকের অনুষ্ঠানটা করেছেন পুরো পরিকল্পনা তাই কীভাবে হবে না হবে, এমনকি কী খাওয়া দাওয়া হবে, তিনি অনেক কিছু পরিবর্তন করছেন আমাদের এখানে, ইতিবাচক পরিবর্তন, খুবই ভালো ব্যাপার, খুব ভালো লাগছে। কখনো কখনো আমরা একটু রেগে যাই, আমাদের রাগ হয় যে স্কুলের পরে অনেকক্ষণ বসিয়ে রেখে দেন মিনিটেই করে, সেটা নয়, সেটা করতে হয়, বাধ্য হয়ে ম্যাচটা করতে হয়, মনের মধ্যে একটা রাত তৈরি হয়, ভেতরে ভেতরে সবাই করে, কিন্তু উপরে ভেঙে নিতেই হয়, ওকে থাকতেই হয়। কিন্তু সুমনবাবুকে আমি একজন এখানকার শিক্ষক হিসেবে এর জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তিনি একটা বেড়া ভাঙার চেষ্টা করেছেন, একটা অচলায়ন ভাঙার চেষ্টা করেছেন, যে এই টিচারদের হাতে টাকা দেওয়া নয়, একটা উপহার তুলে দেওয়া, তার মধ্যে একটা ওয়ার্মথ, একটা ভালোবাসা, সেটা ফুটে উঠছে। সকলের ধন্যবাদ জানাচ্ছি, আপনার সকলে ভালো থাকবেন।